হাই, আমি সঞ্জু। আর আরও একটা নিত্যদিনের ব্লগে তোমাদের সুস্বাগত। আর আজকে ব্লগটা কাশিমবাজার স্টেশন থেকে শুরু করছি। এই কদিন ব্লগ দিতে পারিনি, তার কারণ শরীরটা একটু খারাপ ছিল, তাই জন্য ব্লগটা দিতে পারিনি। শরীর, আর তোমরা জানোই শরীর খারাপ হলে শরীরটা ম্যাচ ম্যাচ করে, সেই কারণের জন্যে তোমাদেরকে কাউকে ব্লগ দিতে পারিনি। আর আবারও শরীরটা মোটামুটি এখন ঠিকের দিকে, ওষুধপত্র খেয়েছি, দেন আবার খেয়ে দিয়ে কাজে আমরা বেরিয়ে পড়েছি একদম মর্নিং। আর এই টিকিটটা হচ্ছে হাজারদুয়ারি এক্সপ্রেসের টিকিট। আমি নর্মাল ট্রেনের টিকিট পাইনি, তো এমনি মানে নর্মাল বলতে লোকাল ট্রেনের টিকিট পাইনি, তো হাজারদুয়ারি এক্সপ্রেসে করে এখন আমি যাচ্ছি লালগোলার উদ্দেশ্যে। তো সেখানে আজকে কাজ করব, আজকে লালগোলার উদ্দেশ্যে কাজ আছে, আর সেখানেই আজকে সারাদিন কাজ করব। আর কাজের সব কিছুই তো তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমরা তো জানো। তো গাইস, একটু লাইক করো, কমেন্ট করো। অবশেষে এখন লালগোলাতে আমি স্টেশনে নেমে পড়েছি। তোমরা দেখতে পাচ্ছ ট্রেন এখানে দাঁড়িয়েছে, দুটো ট্রেনই। আর এটা হচ্ছে লালগোলার একদম পেছন দিকের রাস্তা, যেদিক দিয়ে লালগোলা এবং কৃষ্ণপুরেও যাওয়া যায়। তো সেই পথ ধরেই আমি একদম চলে যাবো রেলের উপর দিয়ে, মানে এদিক দিয়ে যাওয়া যায়। আর আমি সামনের দিকে গেলাম না, কারণ সামনের দিকে গেলে আবার সে আমাকে পেছন দিকে আসতে হবে। তো সেই কারণের জন্য আমি সামনের দিকে গেলাম না, পেছন দিক দিয়ে আমি একদম চলে যাবো। আর আমার তো জানোই আমার সঙ্গে ছাতা সবসময় থাকে, বর্ষায় ছাতা, আর শীতে কাঁথা তো কোনো দিনই ভুলতে নেই, তাই জন্য আমি ছাতা নিয়েই সবসময় বেরোই। তো আজকে কাজের উদ্দেশ্যে রওনা দিব। আর আজকে একটা খুব মর্মান্তিক দৃশ্য হয়েছে, যেটা হচ্ছে আমি খবরে শুনতে পেলাম যে আমাদের বহরমপুরে কর্ণ সুবর্ণে, যেখানে নাকি রেল দুর্ঘটনা হয়েছে, সেখানে নাকি মৃত বাচ্চা প্রায় 3 থেকে 4 জন বা তারও অধিক হতে পারে। এখনও আশঙ্কাজনক হয়েছে তারা। আর যারা এই কাজটি করেছে, মানে হচ্ছে রেলের কোনো একটা যে ছিল গেটম্যান, সে নাকি এই কাজটি করেছে মদ্যপ অবস্থায়। তো আমাদের ভারত সরকার থেকে তাদেরকে প্রচুর সাহায্যর হাত বাড়িয়ে দিয়েছে, এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকারও অনেক হাত বাড়িয়ে দিয়েছে। তো তোমরা জানো এই জিনিসটা কেউ করো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটা নিজের, সবাই আনন্দ করে বাঁচো।